আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে মৃত্যুর ইতিহাস নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। পবিত্র হাদিস শরীফে জনাব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা মৃত্যুকে পয়দা করিয়া শত আবরণের মধ্যে উহা গোপন করিয়া রাখেন। আকাশমণ্ডল ও ভূমণ্ডল অপেক্ষা প্রকাণ্ড করিয়া উহার আকৃতি গঠন করত। উহাকে 70টি শৃঙ্খলে আবদ্ধ করিয়া রাখেন। উহার প্রতিটি শৃঙ্খল প্রায় 1000 বছরের রাস্তার সমপরিমাণ লম্বা ও দীর্ঘ। আল্লাহু আকবার। ফেরেশতাগণ কখনো উহার পার্শ্ব দিয়া গমন করিতেন না। তবে কি উহার অস্তিত্ব ও অবস্থান সম্বন্ধে তাহারা অবগত ছিলেন না? কিন্তু চতুর্দিকে হইতে উহার নিকট প্রলয়ঙ্কারী চিৎকার শুনিতে পাইতেন। প্রিয় দর্শক, হযরত আদম আলাইহিস সালাম এর সৃষ্টির পূর্বেই সকলেই সে সম্পর্কে অনবগত ছিলেন। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি লগ্নে আল্লাহ তাআলা যখন মালাকুল মাউতের মৃত্যুর কার্যে নিয়োগ করিলেন, তখন তিনি প্রার্থনা করিলেন, হে আল্লাহ, মৃত্যু আবার কি জিনিস? তখন আল্লাহ তাআলা উক্ত আবরণকে উন্মুক্ত হইতে এবং সমস্ত ফেরেশতাদিগকে উহার প্রতি নজর করিতে নির্দেশ দিলেন। যখন ফেরেশতাগণ উহাকে দেখিবার জন্য দণ্ডায়মান হইল, তখন আল্লাহ পাক মৃত্যুকে বলিলেন, হে মৃত্যু, তুমি তোমার সমুদয় পাখা বিস্তার করিয়া তাহাদের মস্তক উপারে উড়িয়া বেড়াও এবং তোমার সমস্ত চক্ষু উন্মোচন করিয়া তাদের প্রতি দৃষ্টিপাত করো। আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী যখন মৃত্যু উড়িতে আরম্ভ করল, তাহা দর্শন করিয়া ফেরেশতাগণ মূর্ছিতা হইয়া 2000 বছর পড়িয়া রইলেন। তারপর তাহারা চেতনে লাভ করিয়া আরজ করিলেন, হে আল্লাহ, ইহা অপেক্ষা শ্রেষ্ঠ কোন বস্তু আপনি সৃষ্টি করেছেন কি? উত্তরে আল্লাহ পাক বলিলেন, হে ফেরেশতাগণ, ইহা আমারও সৃষ্টি এবং ইহা অপেক্ষা আমি মহিয়ান ও গরিয়ান। প্রতিটি সৃষ্টি জীবই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। আর আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে বলিলেন, হে আজরাইল, আমি তোমাকে সৃষ্ট জীবের মৃত্যু নিয়ন্ত্রণের জন্য নির্বাচন করিলাম। হযরত আজরাইল আলাইহিস সালাম প্রার্থনা করিলেন, হে আল্লাহ, মৃত্যুকে নিয়ন্ত্রণের শক্তি আমার নাই, কেননা মৃত্যু আমার অপেক্ষা বহুলাংকে শ্রেষ্ঠ ও শক্তিশালী। তখন হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রদত্ত শক্তিতে বলীয়ান হইয়া মৃত্যুকে সই আয়ত্তে আনয়ন করেন। অতঃপর মৃত্যু আল্লাহ তাআলার নিকট আরজ করিল, হে আল্লাহ, আমাকে একবার নবমণ্ডল ও ভূমণ্ডলে উচ্চ স্বরে কিছু বলিবার অনুমতি প্রদান করুন। আল্লাহ পাকের অনুমতি লইয়া মৃত্যু অতি উচ্চস্বরে বলিয়া উঠিল, হে সৃষ্ট জীব সকল, স্মরণ রাখিও, আমি সেই মৃত্যু যে বন্ধু বান্ধবের মধ্যে বিচ্ছেদ সাধন করে, মাতা কন্যায়, পিতা পুত্রী, স্বামী স্ত্রী, সরল দুর্বল, বাতা বগ্নির মধ্যে বিচ্ছেদ ঘটায়, গড়বাড়ি দালান কোটার বিরান ধ্বংসস্তূপ পরিণত করে। আমি অবশ্যই মৃত্যুদান করিব, যদিও তোমার গণচুম্বনী অট্টালিকা থাক না কেন। এমনকি কোনো জীবই আমার স্বাদ গ্রহণে বঞ্চিত হইবে না। যখন কাহারও মৃত্যুর সময় গণায় আসে, তখন মৃত্যুসয়ী বিকট মূর্তিতে মুর্মুষ ব্যক্তির সম্মুখে আসিয়া উপস্থিত হয়। মুর্মুষ আত্মা তখন তাহাকে জিজ্ঞেস করে, হে ব্যক্তি, তুমি কে এবং তুমি কি চাও? উত্তরে সে বলে, আমি মৃত্যু, আমি তোমাকে পৃথিবী হইতে বাহির করিব, তোমার সন্তান দিগকে অনাথ এতিম করিব এবং তোমার স্ত্রীকে বিধবা করিব। তোমার ধন দৌলত, অর্থ সম্পদ তোমার সেই সকল উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করিব যাহারা তোমাকে পৃথিবীতে পছন্দ করে নাই এবং তুমিও যাহাদেরকে পছন্দ করো নাই। তুমি নিজের জন্য যে সকল সৎকার্য করেছিলে, আজ তাহারও তোমার উপকারার্থে তোমার দোসর হইবে, আর কিছুই তোমার কোনো প্রকার উপকার করিতে সক্ষম হইবে না। এ সকল কথা শুনিয়া সেই ব্যক্তি তাহার মুখমণ্ডল দেওয়ালের দিকে ফিরাইয়া কিন্তু মৃত্যুদূতকে সেদিকেও হাজির দেখিতে পায়।
পুনরায় সে অন্যদিকে মুখ ফিরায়, কিন্তু সেদিকেও মৃত্যুকে দেখতে পায়। পরিশেষে মৃত্যু বলতে থাকে, হে আল্লাহর বান্দা, তুমি কি জানো না যে আমি সেই মৃত্যু, যে তোমার চোখের সম্মুখে হইতে তোমার মাতা পিতার রূহ কবজ করিয়া লইলাম, কিন্তু তুমি তখন তাদের কোনো উপকার করতে পারো নাই। আজ তদ্রূপ আমি তোমার সন্তানদের সম্মুখ হইতে তোমার রূহ ছিনিয়া লইব, অনন্ত জগতে বিলীন হইয়া যাইব, কিন্তু তাহারা তোমার কোনো উপকার করতে পারবে না। আমি সেই মৃত্যু, যে অত্যন্ত শক্তিশালী জাতিসমূহকে ধ্বংস করিয়াছি। অতঃপর মৃত্যুদূত তাহাকে জিজ্ঞেস করে, হে ব্যক্তি, পৃথিবী তোমার সহিত কি রূপ ব্যবহার করিয়াছে? উত্তরে সে বলে, আমি পৃথিবীকে ধোঁকাবাজ, প্রবঞ্চক ও প্রতারক হিসেবে পাইয়াছি। এটা আমার সহিত সদ্ব্যবহার করে নাই, এই পৃথিবী আমার সাথে ভালো ব্যবহার করে নাই। তারপর আল্লাহ পাক মুর্মুষ ব্যক্তির সম্মুখে পৃথিবীকে কুৎসিত বিদ্যা রমণীর আকৃতিতে তুলিয়া ধরিবেন। তখন পৃথিবী মুর্মুষ ব্যক্তিকে সম্বোধন করিয়া বলিবে, এই পাপিষ্ট ব্যক্তি, তুমি কি আমার বুকে পাপ কাজ করিতে কোনটাবোধ করিয়াছিলে বা লজ্জিত হইয়াছিলে, আর পাপ কর্ম হইতে বাঁচিয়াছিলে? তুমি আমাকে অন্বেষণ করিয়াছিলে, কিন্তু আমি তোমাকে অন্বেষণ করি নাই। তুমি আমার মোহে এতই বিভোর, বিবেকহীন, অন্ধ হইয়া পড়িয়াছিলা যে হালাল হারামে কখনো পার্থক্য করো নাই। তুমি কি মনে করেছিলে যে তোমাকে পৃথিবী ছাড়িয়া যাইতে হবে না? কিন্তু তুমি মনে রাখো, আমি তোমাকে এবং তোমার কার্যকর্মকে মোটেই পছন্দ করি নাই। মুর্মুষ ব্যক্তি আরো দেখতে পাবে যে তাহার টাকা পয়সা ধন দৌলত অন্যের হাতে চলে যাইতেছে। তখন উক্ত মালামাল তাহাকে লক্ষ্য করিয়া বলিবে, হে পাপী নরাধম, তুমি আমাকে অন্যায়ভাবে সংশয় ও সংগ্রহ করিয়াছিলে এবং দরিদ্র ভিক্ষুককে আমাদের হইতে মোটেই দান কইরাত করো নাই। আজ আমার অন্যের হাতে যাইতেছি, যখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, সেই দিন ধন সম্পত্তি ও পুত্র কন্যা কোনো উপকার করিতে পারবে না, কিন্তু যে ব্যক্তি আল্লাহ পাকের সমীপে পবিত্র আত্মা লইয়া হাজির হইবে সে ব্যতীত। তখন বান্দা আরজ করিবে, হে আল্লাহ, আমাকে পুনরায় পৃথিবীতে পাঠাইয়া দেন, তাহা হইলে আমি যথোপযুক্ত ভালো কাজ ভালো আমল সম্পাদন করিয়া আসিব। উত্তরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন কাহারও মৃত্যুর সময় সন্নিকট আসে, তখন তাহার রূহ কবজ করা হয়, তখন মুহূর্ত আগে পিছে করা হয় না, এক সেকেন্ড আগে অথবা পিছে করা হয় না। অতঃপর মুমিন লোকের রূহ অত্যন্ত সহজ ও নরমভাবে সহিত কবজ করা হয়, আর মুনাফিক ও কাফেরদের রূহ খুব যত্ন সহকারে চিনায় আনা হয়, খুব কষ্ট দিয়ে নিয়ে ফেলা হয়। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, নিশ্চয় সৎ লোকের আমলনামা ইল্লিন নামক স্থানে ও বদ লোকের আমলনামা সিজ্জিন নামক স্থানে রাখা হয়। সিজ্জিন এবং ইল্লিন হইল দুটি লিখিত রেজিস্টার, উহাতে সৎ লোকদের আমলনামা বদ লোকদের আমলনামা সংরক্ষিত করা হয়। প্রিয় দর্শক, মৃত্যুর ইতিহাস সংক্ষিপ্ত আকারে আজকের ভিডিও এই পর্যন্ত। এরকম ইসলামিক গুরুত্বপূর্ণ সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।